হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অল ইন ইউর ট্রাস্টওয়ার্দি এডুকেশনাল চ্যানেল সৌর শিক্ষা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিএ পলিটিক্যাল সায়েন্স মেজর অর অনার্স, অর্থাৎ তোমরা যারা বিএ অর্থাৎ ব্যাচেলর অফ আর্টস, তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানে মেজর কোর্স বা অনার্স কোর্স করছো, তাদের সেকেন্ড সেমিস্টার এসকেবি অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির একটা গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্নাবলী আমরা আলোচনা করব। তোমরা জানো যে কোশ্চেন যে প্যাটার্ন, অর্থাৎ মার্কস 5-এর আমাদেরকে 5 কোশ্চেন্স অ্যাটেম্প করতে হয়, মার্কস 10-এর 2 কোশ্চেন অ্যাটেম্প করতে হয়, আর মার্কস 10-এর 15 কোশ্চেন অ্যাটেম্প করতে হয়, আর বাকি নাম্বার হচ্ছে ইন্টারনাল। যে ইন্টারনাল তো আমাদের নিজস্ব কলেজেই হয়। তো যাই হোক, আজকে আমরা আলোচনা করব মার্কস 10-এর কিছুগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো তোমরা যদি রেডি করতে পেরে যাও, অবশ্যই তোমরা পরীক্ষায় কমন পাবে। এবং এর উত্তর যদি তোমরা চাও, আমাদের অনলাইন নোটসের ব্যবস্থা রয়েছে। তোমরা যদি চাও যে এর উত্তর তোমরা চাইবে, তাহলে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে বা কলিং করতে পারো। তোমরা কল করে নামটা এনরোল করে নিও এবং সমস্ত নোটস কিন্তু আমরা এখান থেকে প্রোভাইড তোমাদের করে দেবো। তো যাই হোক, ভিডিওটা শুরু করি। যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব। কেমন? চলো শুরু করি ভিডিওটা। দেখো, মার্কস 10 1 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলি লিখো। অর্থাৎ সংবিধানের বৈশিষ্ট্যগুলো তোমাকে লিখতে হবে। অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে বৈশিষ্ট্য বা যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা পাই সেগুলো লিখতে। লিখিত সংবিধান তোমার সুপরিবর্তনীয় না দুষ্পরিবর্তনীয়, সেগুলো সবগুলো আলোচনা করতে হবে। 2 নম্বর প্রশ্ন, মৌলিক অধিকারগুলি বিবৃত করো। দেখো, 6টি আমাদের মৌলিক অধিকার রয়েছে। সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, তারপর তোমার শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিবিধানের অধিকার। তো এই যে সমস্ত অধিকারগুলো রয়েছে, প্রত্যেকটা অধিকারকে মুখস্থ করতে হবে। আর একটা ইন্ট্রোডাকশন এবং একটা কনক্লুশন, অর্থাৎ একটা ভূমিকা এবং একটা মূল্যায়ন তোমাকে রেডি করতে হবে। এবং 6টা অধিকারকে ভালো করে করতে হবে এই কারণ তোমাদের এটা নিউ সিলেবাস, অর্থাৎ যে কোনো অধিকার একটা পড়তে পারে বা 6টা মৌলিক অধিকারকে আমাদেরকে ডেসক্রাইব করে দিতে পারে। যাই হোক, 3 নাম্বার, ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি লিখো। অর্থাৎ যুক্তরাষ্ট্র প্রকৃতি বলতে নিরপেক্ষ যুক্তরাষ্ট্রের আদালত রয়েছে, 2টি সরকারের প্রাধান্য রয়েছে, অর্থাৎ একটি কেন্দ্রীয় সরকার, একটি রাজ্য সরকার। এই ব্যাপারগুলো তোমাকে ডেসক্রাইব করতে হবে। নেক্সট, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা লিখো। সঙ্গে বলে রাখি, রাষ্ট্রপতির যে নির্বাচন পদ্ধতি সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট, তবুও ওটা মার্কস 5-এর ক্ষেত্রে করে রাখবে। আর রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা অবশ্যই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করে রাখতে হবে। নেক্সট, প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী লিখো। অবশ্যই করতে হবে, খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, লোকসভার গঠন, ক্ষমতা ও কার্যাবলী। এবারে তো লোকসভার ভোট, তাই কোয়েশ্চেনটা অতি অবশ্যই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট, মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী লিখো। সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা ও কার্যাবলী লিখো। হাইকোর্টের গঠন ক্ষমতা ও কার্যাবলী লিখো। এই যে 10টি প্রশ্ন দিলাম, এগুলো সবগুলো মার্কস 10-এর আকারে তোমাকে রেডি করে রাখতে হবে। নোটস যদি প্রয়োজন হয়, আমরা এখান থেকে পিডিএফ নোটস দিয়ে থাকি আমাদের একাডেমি থেকে। তোমরা যদি চাও অবশ্যই হোয়াটসঅ্যাপে নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো। তো যাই হোক, আমরা দেখা হচ্ছে খুব শীঘ্র নেক্সট ভিডিও নিয়ে। আজকে এই অবধি রাখলাম, টাটা।